মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলা উঠতে ইচ্ছে করছিল না আজকে রবিবার, জুয়ের স্কুল বন্ধ মনে হচ্ছিল আরেকটু ঘুমাই, কিন্তু নাচের ক্লাস আছে 10টা-11টার দিকে, না 10টার দিকে শুরু হবে, 9:30টার দিকে এখান থেকে রওনা দিতে হবে। তো জুয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম। প্রথমে রান্নাঘরটা একটু টেবিল মুছে টুছে, এখনো ঝাড়ু দেওয়া হয়নি আমার। ওইদিকে খিচুড়ি হইতে হইতে এদিকে বাসনপত্র মাজা দেওয়া কমপ্লিট করলাম। এখন এই যে জুই উঠলো, ওকে ব্রাশ করিয়ে দেবো, মুখ দিয়ে দেবো, তারপরে খাবার খাওয়া রেডি করে দিয়ে পাঠাবো ক্লাসে। আজকে কিন্তু খুব রোদ উঠে গেছে, খুব গরম পড়েছে, এইখানে পুরো গরম। মাঝে মধ্যে একটা বিড়াল আসে জানো তো। এই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গ্যাস ওভেনের গ্যাসের টেবিলের মধ্যে আর গ্যাস ওভেনটার মধ্যে উঠে হাঁটাচলা করে, পায়ের ছাপ বসে যায়। আমাদের আগে একটা বিড়াল ছিল বাড়িতে, সেটা কিন্তু এরকম ছিল না। এই বিড়ালটাকে যদিও বা আমরা পুষি না, তবু মাঝে মধ্যে আসে। আর বিশেষ করে রাত্রিবেলা করে আমরা যখন ঘুমাই তখনই ও গ্যাস ওভেনের মধ্যে উঠে। এই সকালবেলা উঠেই আগে গ্যাস ওভেনটাকে ভালো করে সার্ফ সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিই। তো এই তো বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসে রেখে দিয়ে, এই যে প্রথমে মাদুরটা তুলে বাইরে রেখে দিলাম, কারণ আগে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঝেড়ে ঝুড়ে আবার বিছিয়ে রাখবো। যে গরম পড়েছে সকাল সকাল, সারাটা দিনে এই মাদুরেই কাটাতে হবে। যেদিন থেকে মাদুরটা নিয়ে এসেছে সেদিন থেকে রাত্রিবেলা করে ছাড়া দিনের বেলা করে আমরা আর বিছানায় শুই না। এখানে বসিয়ে এখন জুইকে খাওয়াই দেবো। তার আগে ভালো করে এই যে মুছে নিচ্ছে, আগে গামছাটা ভিজিয়ে নিয়ে আসলাম। আর ওই বিড়ালটার আবার কতগুলো বাচ্চা হয়েছে। এই যে আমাদের টেবিলটা দেখতেছো, টেবিলের পাশে যে টিনটা আছে, টিনের ওই পাশে বাইরের দিকে অনেকগুলো বিড়ালের বাচ্চা আছে। মাঝে মধ্যে তো টেবিলের নিচ দিক দিয়ে ভিতরে ঢুকে পড়তে চায় বাচ্চাগুলো, অনেক ছোট ছোট তো, আমাদের ঘরের নিচটা অনেকটা ফাঁকা ফাঁকা, ওই দিক দিয়ে ঢুকে পড়ে। খিচুড়িটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, তো আগে এই যে কাজকর্মগুলো করলাম। এখন এই তো আরেকটু গরম করে নিচ্ছি, গরম করে তারপর ঠান্ডা করে খাওয়াই দেবো। তো এই দেখো হয়ে গিয়েছে খিচুড়ি। আর একটু গলা গলা হলেই ভালো লাগে। এইগুলো আবার বাড়ির চালের খিচুড়ি, তো বেশি স্বাদ লাগে। খিচুড়িতে বেশি কিছু দেয়নি আজকে, শুধু পুঁই শাক পাতা দিয়েছি কয়েকটা, আর হচ্ছে মুসুর ডাল আর চাল। আর এইগুলো চায়না চালের খিচুড়ি, বাড়ির চালগুলো যে এত শুধু মুসুর ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। তবে এইগুলো চালের ভাত বেশিক্ষণ রাখতে হয় না, বেশিক্ষণ রাখলে পরে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই তো জুইসোনা রেডি হয়ে পড়লো, আর দুই বাপ বেটি প্ল্যান করে নিয়েছে আজকে নাকি পার্কে ঢুকবে। অলস লাগে না শরীরটা? ঘুমটা এখনো ভালো করে ভাঙে নাই না শোনা? টাটা শোনা, টাটা দিয়ে দাও শোনা, টাটা করে দাও, টাটা। জুই আর জুইয়ের বাবা এই তো চলে গেল। এই দেখো এখানে আবার কোথা থেকে কাজল ভরেছে, নাচের ক্লাসে গেল। আর আমি এখন ঘর তো ঝাড়ু দেওয়া হয়েছে, ঘর ঝাড়ু দিয়ে শুধু তাড়াহুড়ো করে জুইকে খাওয়াই দিলাম। বারান্দাটা শুধু ঝাড়ু দেওয়া বাকি আছে, কারণ সময় ছিল না একদম। আর এই যে গতকালকে মেকআপ করেছিলাম, তো হালকা হালকা কাজলটা এখনো আছে, কতবার ওঠানোর চেষ্টা করেছি, তাও দেখো চোখের কোণে হালকা হালকা লেগে আছে। নারিকেল তেল দিয়েছিলাম যাতে ভালোভাবে উঠে যায়। মেকআপ করার পর আমি প্রথমে ওয়াইপস দিয়ে মুছি, তারপরে হচ্ছে একটু নারিকেল তেল লাগিয়ে রেখে দিই, তাহলে স্কিনটা ড্রাই থাকে না। মেকআপ করলে তো একটু ড্রাই হয় স্কিনটা, তারপরে তেল লাগালে পরে ভালো থাকে। যে বললাম না, ঘরটা শুধু ঝাড়ু দেওয়া হয়েছে, বারান্দায় কিন্তু কোনো ঝাড়ু দেওয়া হয়নি, কারণ সময় পাইনি। এদিকে না হলে দেরি হয়ে যাবে টাইম। তো আগে ওরা চলে গেল, এখন আমি ধীরে ধীরে কাজগুলো করে নিচ্ছি। বারান্দাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর গোছাবো ভালো করে। যেহেতু নিচেই শুই সবসময় সারাটা দিনে, তো এই জন্য খাটের তলটা আজকে আরো ভালোভাবে পরিষ্কার করলাম। আর এই দেখো খাটের তল থেকে কতগুলো নোংরা বেরিয়েছে। কয়েকদিন পর পরই এত প্যাকেট ট্যাকেট এগুলো সব ভর্তি হয়ে থাকে খাটের তলে। আমাদের খাটটা একটু বেশি বড় তো, আর বেশি বড় খাটে না, খাটের নিচগুলো পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয়। হেলে হেলে ঢুকতে হয় অনেক দূর পর্যন্ত, হাতেই যায় না এত দূর পর্যন্ত। এই জন্য প্রতিদিন তো পুরো খাটের নিচটা পরিষ্কার করা হয় না, যতদূর পর্যন্ত হাত যায় ততদূর পর্যন্ত ঝাড়ু দিয়ে নেই। ওই মাঝে মধ্যে কয়েকদিন পর পর আর কি পুরোটাই ভালো করে পরিষ্কার করি। এই হচ্ছে আমাদের দুপুরবেলাকার খাওয়ার, মাংস আর ভাত। জুইয়ের জন্য আলাদা করে ঝাল ছাড়া, আর আমার জন্য ঝাল দেওয়া। জুইয়ের পাপা খেয়ে নিয়েছে, খেতে ঘুমিয়ে পড়েছে ও। এদিকে আমার বাসনপত্র মাজা দেওয়া হলো। খাওয়া দাওয়ার পর জেঠিমা ওখানে খাচ্ছে দুধ চিরা, আর জুইও খাচ্ছে চিরা। দুধ ছাড়া এমনিতেই শুকনো খাচ্ছে, কারণ একটু আগেই সবে ভাত খেলো। আর এখন কিন্তু একদম ভর দুপুরবেলা হচ্ছে এই জায়গাটায়, নতুন ঘরের এদিকটা প্রচন্ড হাওয়া, ঠান্ডা হাওয়া। আর আমাদের ঘরে পরে খুব গরম। ইদানিং ঘুমটা ক্লিয়ারই হচ্ছে না। আজকে একটু ভালোভাবে ঘুমিয়ে পড়বো। আগে জল ঠল নিয়ে এসে রেখে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে আমিও ঘুমাবো, আর জুইকেও ঘুম পাড়িয়ে দেবো। রোদটা দেখো তো একবার, এত রোদের তাপ লাগছে, রোদে 1 মিনিট থাকা যাচ্ছে না।
আর এই পিঠ পুড়ে যাওয়ার মতো রোদে যারা জমিতে কাজ করে তারাই একমাত্র বুঝতে পারে যে রোদটা কতটা গায়ে লাগে। এই গাছের পাতাগুলো টানতে টানতে এটার মুটকিটা আছে তো? দিয়েছে। আসে ঘরে। গুড আফটারনুন বন্ধুরা। তো 5টা বাজে। আজ একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা, এমনিতে তো ঘুমাই না, ঘুম পাইলেও আজকে চোখ টানই সচ্ছিল না, কারণ রাত্রিবেলা কালকে মেকআপ টেকআপ করার পর 12টার সময় ঘুমিয়েছিলাম। সকালবেলা খুব সকালবেলা উঠতে হয়েছে কারণ জুয়ের ক্লাস ছিল বলে, আর চোখ টান সচ্ছে না, সেই ঘুম দিছি। হ্যাঁ বলো। ও আগে ঘুমিয়েছিল, ক্লাস থেকে নিয়ে এসেই ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, তারপরে ঘুম থেকে উঠলো, উঠে স্নান করলো। আর এইদিকে আমি আর জুই সবে এই জুই এখনো ঘুমাচ্ছে, আমি উঠলাম। ঘুম থেকে উঠে এমনিতেই মাদুরের মধ্যে শুয়ে আছি। তো এই যে জেঠিমার মা এসেছে আর জেঠিমার বোন এসেছে শ্বশুর বাবাকে দেখতে, কিন্তু জেঠু শ্বশুর এতটাই অসুস্থ, ভীষণ অসুস্থ, আরো বেশি পরিমাণে হয়ে গিয়েছে, হাসপাতালে ভর্তি আছে। খাওয়া দাওয়া তো একদমই করে না, ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়া, কথাও বলে না, চুপচাপ শুধু চোখ বন্ধ করে শুয়ে। আমার আর এক জেঠু শাশুড়ি আজকে দেখতে গিয়েছিল আর কি, তো এসে বলতেছে যে একদমই ভালো না, অবস্থা খুব বেশি হয়েছে, শ্বাসকষ্ট আর কি। তো সবার জন্য চা করতে চাইলাম, কিন্তু ওরা নাকি চা খাবে না। আমি আজকে প্রথম জেঠিমার মাকে দেখলাম আর জেঠিমার এই ছোট বোনকে দেখলাম। তো ওনারা এসেছে কিন্তু দেখতে পারেনি জেঠু শ্বশুরকে, কারণ যেহেতু হাসপাতালে আছে আর ওনারা আজকেই চলে যাবে নাকি বাড়িতে এক্ষুনি। তো আমার শাশুড়ি মা আবার বলতেছিল যে ভাত রান্না করে থাকো, খাওয়া দাওয়া করে যাবে। ভাত বসিয়েও দিয়েছিল সবার জন্য, পরে ওই ভাত আমরা রাত্রিবেলা খেয়েছি, ওরা আর থাকেনি, চলে গিয়েছে। তো ওনারা চা খেলো না বলে আমি শুধু বাবার জন্য চা বানিয়ে দিলাম। আজকে সকাল থেকে দুপুর বেলাটা ভারী গরম দিল, কিন্তু এই বিকেল বেলাটার আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, বাইরে হালকা হালকা হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে এই সময় আবহাওয়াটা, বাইরে হাঁটাচলা করতে। তারপরে এদিকে ওকে বললাম, ঘুম থেকে উঠলো তো আমি বললাম যে একটা নতুন টি শার্ট আর একটা প্যান্ট নিয়ে এসেছে শাশুড়ি মা, তো ওটা পরে দেখো তো একটু কেমন লাগে। গরমে এই লুজ লুজ টি শার্টগুলো কিন্তু বেশ ভালো পরার জন্য। তো এই দেখো টি শার্টটা পরে নিয়েছি আর তার সাথে হাফ প্যান্টটাও পরে নিয়েছি, খুবই ভালো লাগছে। আর এদিকে আবহাওয়াটা দেখো, দেখতে মনে হয় বৃষ্টি আসবে, ওইদিকে কালো মেঘ করতেছে, বুঝলা, বৃষ্টি হবে আজকে। তো কত সুন্দর লাগছে, গুটকাটা মুখে চাবাইলে কেমন করে ভালো লাগবে। প্যানের না টাইট টাইট এই জায়গাটা না, এমনিতে প্যান্টটা কিন্তু অনেক সুন্দর আছে, তবে এই যে হাঁটুর একটু উপরের জায়গাটা, পায়ের চরুর জায়গাটা, ওই জায়গাটা। তারপরে বিকেলবেলা কাকিমা জেঠিমা ওরা এসেছে, গল্প করছে, তো আমিও এখানে বসে শুনছি আর কি গল্প। ঠিক আছে। বাবা লেবু করতেছে কি, না না না, এটা পড়ে যাবে বাবা, এটার মধ্যে উঠে উঠে ওই যে ঘরের কাজ করছিল না, তাই কি নন্দিনী চালনা দিয়ে দে। ওই দেখো এখনো কত লেবু গাছে, ওই যে অনেক গুছাতে গুছাতে এই দেখো আমার ছোট্ট মিষ্টি ননদ, মিষ্টি ননদ। বন্ধুরা এই যে জল টল নিয়ে এসে জুইকে আবার পরিষ্কার করে দিলাম, কারণ এত গরম পড়েছে না, ও একদম ঘেমে ঠেমে শেষ, তারপরে বালুতে খেলছে, তো একটু ভালো করে মুছে মুছে দিলাম। এখন ঘরে এই যে ফ্যানের হাওয়া, চুপ করে বসে থাকো, চুপ করে এখানে ফ্যানের হাওয়া বসে থাকো, চুপচাপ বাবু হয়ে বসে থাকো। হ্যাঁ দুধ দাও তো, দুধ। তো এখন জুইকে দুধটা জাল দিয়ে একটু চিরা দিয়ে খাওয়াই দেবো, তারপরে একটু পরে ওকে ভাত খাওয়াই দেবো।
আর রাতেও যেহেতু রান্না বান্না করতে হবে না, তো কি আর করি, এই তো শুয়ে শুয়ে টিভি দেখছি, সিরিয়াল দেখছি আর কি। আমাদের জল নিয়ে এসে রেখে দিয়েছি রাতের জন্য। হাত দে। শোনা গুড নাইট বলো। ওরকম করো না, ভিডিও তুলে দিয়ে দিবে। একটু নামাও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে।